2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে এই 2025 সালে যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিল ছাত্র ছাত্রীরা, সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যে দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে ছাত্ররা তাদের যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, সেই অধিকার আদায়ে কিন্তু তারা দাবি তুলে এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে এই পর্যন্ত 4টি বিশ্ববিদ্যালয় এবং 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে কিন্তু ইসলামী ছাত্র শিবির প্যানেল তারা কিন্তু নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এই 4টি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সবগুলোতেই কিন্তু আমরা দেখেছি যে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলগুলোতে কিন্তু তাদের ভূমিধস বিজয় হয়েছে। তারপর থেকে আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিবিরের যে কার্যক্রম, সভা, সেমিনার, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং তারই অংশ হিসেবে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 2024-25 সেশনের যারা নবীন শিক্ষার্থী রয়েছেন, নতুন ব্যাচে যারা ভর্তি শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে আজকে বরণ করে নিতে কিন্তু এই আয়োজন করেছে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের জন্য শুধু নবীন বরণ অনুষ্ঠানে ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। লাল গালিচায় হেঁটে যাচ্ছেন শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে। সেখানে কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে কিন্তু ডাকসু ভিপি সাদিক কায়েম রয়েছেন। আমরা দেখেছি যেমনটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভিপি রয়েছেন, নবনির্বাচিত ভিপি, তিনিও কিন্তু রয়েছেন। একটু আগেই কিন্তু এই ছাত্র শিবিরের যে নবীন বরণ অনুষ্ঠান এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, সেই অনুষ্ঠানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত যে ভিপি আব্দুর রশিদ জিতু, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই, অর্থাৎ সকাল 9:30 থেকে কিন্তু এই আয়োজন শুরু হয়েছে এবং 9:30 আগে থেকেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা সহ সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের সরব উপস্থিতি আমরা কিন্তু দেখেছি। শিক্ষার্থীরা আসছেন, তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা কিন্তু দেখেছি। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং এখানে বেশ কয়েকটি স্টল রয়েছে, যেখান থেকে ইসলামী ছাত্র শিবিরের যে প্রকাশনা সামগ্রী রয়েছে সেই প্রকাশনা সামগ্রী কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করব দীর্ঘ সময় পর এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে প্রায় 3.5 দশকেরও বেশি সময় পরে এই যে প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবির এই আয়োজন করেছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশে কিন্তু তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ কলেজ পর্যায়ে তাদের ছাত্র সংগঠনের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু বেগবান হয়েছে। তারপর থেকে কিন্তু শিক্ষার্থী বান্ধব বেশ কিছু কার্যক্রম তারা হাতে নিয়েছে। একটু যদি দেখায়, যেখানে কিন্তু লাইন ধরে এই ইসলামী ছাত্র শিবিরের যে গিফট কর্নার রয়েছে সেখানে কিন্তু আসছেন বিশেষ করে নারী শিক্ষার্থীদের কিন্তু একটি উপস্থিতি আমরা দেখেছি। এখানে একটি ক্যাম্পাস বাসের আদলে কিন্তু একটি ফ্রেম তৈরি করা হয়েছে, যেখানে এসে শিক্ষার্থীরা কিন্তু ছবি তুলছেন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছেন এবং ছবি তুলছেন। ফুল দিয়ে তাদেরকে প্রত্যেকটি বুথে কিন্তু আলাদা আলাদা যে গিফট হ্যাম্পার ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে সেগুলো রাখা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু তারা নিচ্ছেন। কোথাও ফুল রয়েছে, সেখান থেকে ফুল নিতে পারছেন শিক্ষার্থীরা।